কবিতা 23। আমি জামবনির শিবকুইরির বেটি, সাঁচলি বোটে। কাগজেরা বললে, অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে বলতে হবে খুলে। টিভিওয়ালারা বললে, তুমি খ্যাত মজুরের মাইয়া, তুমি কি করে কামিং খেটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি? সেটা তোমাকে বলতে হবে আরও বেশি করে। বলতে বলতে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়ে ঘরটাতে। জামবনির স্কুলের হেডমাস্টার সেই কোন বিহান বেলায় সবাইকে হেঁকে ডেকে টিনের আগর খুলে ঘুম ভাঙায়। কথাটা যখন প্রথম শুনলাম, তখন গভীরলতার বেড়া দিয়ে ঘেরা আমাদের কুড়ে ঘরের ঘুটঘুটে অন্ধকারে মাকে জড়ায় আমি ঘুমাইছিলাম। এ কি স্বপন দেখছি নাকি? মা বললে, স্যার বললে, না স্বপন লয়, কথাটা সত্যি বটে। কথাটা শুনে আমরা দু মা বেটি কাঁধে ভাসায় দিয়েছিলাম। আজ যদি বাপ বেঁচে থাকতো তাহলে মানুষটাকে দেখাইতে পারতাম। আমার মনের মধ্যে যে সন্ধে প্রদীপের আলোটা জ্বালায় দিয়ে গেছিল মানুষটা, সেই সন্ধে প্রদীপের আলোতে আজ আমাদের কুড়ে ঘরটা কেমন আলো করেছে। আপনারা বলছেন, তোমাদের মতো মাইয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় না। কথাটা শুনতে খুব ভালো বটে, কিন্তু খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবকুইরির বেটি সাঁচলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বেটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হিঁচল ঠেলা ছাড়া তোর আবার লেখাপড়া। গাঁয়ের বাবুরা বলতো, তুই কুইরিপাড়ার বেটি ছিলি, তোর কামিং খাটা ছাড়া আর গতি কি? বাপ বলতো, দেখ সাঁচলি, মন খারাপ করিস না, মন খারাপ করলেই তো হেরে গেলি। তুই কিন্তু কামিং খাটার জন্য জন্মাস না। এসব কথা এক কানে সীমালে আর এক কান দিয়ে বার করে দিবি। তখন বাবুপাড়ার কুচিল ঘরে মা কামিং খাটত। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা তখন অতটা ভাঙে নাই। মাঝে মধ্যে জ্বরটা আসতো, জ্বর এলে মা চুপচাপ একনাথে তালায় পেতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক চার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলিয়ে, ঝিঙা ফোলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে পড়ছিলাম ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস। দোঘরে গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে। কলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ কতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। দেখার গিন্নি নাই ছাড়লে এক গাদা এঁটো খাটা ঝুটা বাসন আমার সামনে এনে ধরে দিলে। বললাম, তোদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবুগিন্নি সে কি রাগ, কি বললি? আর একবার বল দেখি। যতটুকু মুখ লয় তত বড় কথা। জানিস, তোর মা, তার মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে এত কাল গুজরে গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লাইবি? বললাম, হ্যাঁ, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাড়ব, তোমার আর লোক দেখে লাউগা। আমি চললাম। কথাটা বলে গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আসলাম। তা বাদে তালিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কেটে বাপ ঘরকে এলে। দুপাতা লেখাপড়া করা লাতলির ছোট মুখে বড় বড় ধুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাড়ে নাই। আঘান মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন জ্বেলে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে।
বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদিবুড়ির সম্মুখে আমাকে কাছে ডেকে মাথায় হাত বুলায়ে গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি, এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক, কারু কাছে মাথা লুটাইয়া নিজের তেজ বিকবিলাই। এই তেজটুকুনের লেগে লেখাপড়া শেখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইলির বেটি সাজলি বটে। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে গিয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে তখন কি যে বলি। তালপাতার বোঁদ দিয়ে ঘেরা গোবরলতার এগনাতে লোকে তখন লোকাকার, তার মাঝে বাঁশি বাজাইয়া জিপ গাড়িতে চেপে আগু পেছে পুলিশলে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় কোথায় সাজলি কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশলে সোজা আমাদের মাটির কুড়ে ঘরে। হেডমাস্টার স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াইয়া বললে, তো কামিং খাটে মাধ্যমিকে প্রথম হয়েছিস, তাই তোমাকে দেখতে এলাম। তুমি সত্যিই বড় গরিব অবস্থা। তোমাদের মতো গরিব ঘরের মায়েরা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। নাও 10,000 চেকটা ধরো, এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, এই টিভির লোক, কাগজের লোক, কারা কোথায় আছো, এদিকে আসুন। অক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রীর মুখ লয়, মন্ত্রীর মুখ লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমি নাই লিখবে, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, সে দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গাঁয়ের সেই দোঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেন, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিং ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি বল, তোর কি লাগবে সেটা খুলে বল। আমি বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরও অনেক সাঁজলি আছে, আরও শিবি কুইরির বেটি আছে গ্রামে, আরও তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁধে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।